আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে যুক্ত আছি আমি ইরশাদ স্যার। আজকে আমরা শিখব যেসব শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, অর্থাৎ বাংলা ব্যাকরণে কিছু শব্দ আছে যে সকল শব্দে সর্বদাই মূর্ধন্য হয়। আমরা সম্পূর্ণ একটা আপডেট টেকনিকে একটা ছন্দের মাধ্যমে শিখব। দেখো, আষাঢ়, দেশ, ভাষা, ভূষণ, ভাষণ, রোষ, কোষ, কলুষ। দেখো আমি লিখছি কি, আষাঢ়, দেশ, ভাষা, ভূষণ, ভাষণ, রোষ, কোষ, কলুষ। ষড়যন্ত্র, ষড়ঋতু, দেখো ষড়যন্ত্র, ষড়ঋতু, পাষাণ, পৌষ, উষা, ঔষধ, মানুষ। দেখো আমি কিছু শব্দ লিখছি যে শব্দগুলো স্বভাবতই মূর্ধন্য হয়, অর্থাৎ এগুলো যদি কোথাও আসে সেখানে দন্তস্ব, তালব্যস্ব হওয়ার কোনো সুযোগ নাই। দেখো আমি কি লিখছি এখানে, আষাঢ়, দেশ, ভাষা, ভূষণ, ভাষণ, রোষ, কোষ, কলুষ, ষড়যন্ত্র, ষড়ঋতু, পাষাণ, পৌষ, উষা, ঔষধ, মানুষ। এই শব্দগুলো যদি তুমি কোথাও খুঁজে পাও, সেখানে যদি থাকে, এগুলো সাধারণত বানানে আসে, সত্য বিধানে আসে। এই সত্য বিধানে যদি তুমি কোথাও খুঁজে পাও যে বানানে যদি আষাঢ়ের মূর্ধন্যের সাথে তালব্যস্ব বা দন্তস্ব থাকে, এখানে যদি কোথাও তালব্যস্ব বা দন্তস্ব থাকে, সেগুলো হবে না, এগুলো ভুল। কারণ এই সব বানানে সর্বদাই মূর্ধন্যস্ব হবে। দেখো আমি যেভাবে বলছি অনুরূপ ভাবে তোমরা মুখস্থ করবা, তাহলে মুখস্থ করা খুব সহজ হবে। কি বলছি দেখো, আষাঢ়, দেশ, ভাষা, ভূষণ, ভাষণ, ষড়যন্ত্র, ষড়ঋতু, অথবা আগে বলবা রোষ, কোষ, কলুষ, ষড়যন্ত্র, ষড়ঋতু, পাষাণ, পৌষ, উষা, ঔষধ, মানুষ। ধন্যবাদ।